যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার 28 জুলাই এই হামলা হয় বলে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় 345 পার্ক এভিনিউতে অবস্থিত 634 ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা, বয়স 27। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলাকারীর গুলিতে নিহত 36 বছর বয়সী পুলিশ সদস্য দিদারুল ইসলাম 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট অঞ্চলে। হামলায় নিহতদের মধ্যে আরও 2 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। দিদারুলের 2 ছেলে রয়েছে এবং স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন মেয়র। এদিকে নিউ ইয়র্ক সিটি ও লাস ভেগাসের আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্র CNN-কে জানিয়েছে, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। গুলির পর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।